তুমি কি 8 পাস করেছো? শুরু হচ্ছে তোমার জন্য রাজ্য সরকারে একটা বিপুল নিয়োগ, যেটা অলরেডি ফর্ম ফিল আপ চলছে। এবং তোমাদেরকে বলে রাখি, সেখানে কি ইন্টারভিউ লাগবে কি লাগবে না, এটা একটা বড়সড় প্রশ্নের বিষয়। তো আজকে মূলত এই পোস্টগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখো, আমি বলতে পারি যারা যারা এই ভিডিওটি দেখবে তাদের মনে যা কিছু প্রশ্ন থাকুক না কেন সবকিছু কোয়েঞ্চ হয়ে যাবে। আমি বলতে চলেছি, টোটাল এই ভিডিওটি একটু লেন্থে বড় হতে পারে, একটু ধৈর্য ধরে দেখো ভাই। আমি তোমাকে বলতে পারি গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ইউটিউব চ্যানেল ঘেরে দেখে নাও, এতটা অথেন্টিক, এতটা বড় নির্যাস এবং ডিপার্টমেন্টাল এত খোঁজ খবর আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো জায়গাতে না কোনোদিন হয়েছে। হ্যাঁ, আজকের পর অনেক জায়গাতেই হয়ে যাবে, কারণ এই ভিডিওটি থেকে অনেক জিনিস কপি হবে। যে সমস্ত স্যার ম্যাডামরা আপনারা এই ভিডিও থেকে সমস্ত তথ্যগুলোকে কপি করবেন, আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু পুরো ভিডিওটাকে প্রপারলি দেখে তারপর কপি করবেন। কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন, যেমন রেল ওরিয়েন্টেড আমি অথেন্টিক ইনফরমেশন দিই, সেখানে সেকশন কন্ট্রোলার থাকে, অনেকে বলে ফেলে যে সিলেকশন কন্ট্রোলার, তো এরকম টাইপের ব্যাপারটা নয়। অথেন্টিক দেখবেন, যাতে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের মনে যা যা প্রশ্ন আছে সমস্ত কিছু কোয়েঞ্চ হয়ে যায়। দয়া করে তাদেরকে ভুলভাল ইনফরমেশন দিয়ে দ্বিধায় ফেলবেন না। চলো শুরু করি আজকের সেশন। প্রথমে বলে রাখি, দেখো অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন বিভিন্ন সরকারি দপ্তরে এই নোটিশটি চেয়ে পাঠানো হয়েছে, এবং এই নোটিশটি হচ্ছে 22/5/2026-এর, অর্থাৎ বলতে পারো আজ থেকে 3 দিন আগেকার নোটিশ। কি বলেছে? যে সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট 3rd জুন ফর দ্য ফাইনাল ফিলিং অফ দ্য ভ্যাকেন্সি অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট। মানে কোথায় কোথায় কি কি ভ্যাকেন্সি রয়েছে তার পুরো একটা সিনপসিস আমাদেরকে দিন, যাতে আমরা আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসছে সেখানে প্রপারলি ভ্যাকেন্সি আমরা উল্লেখ করতে পারি। তোমরা যারা যারা একটু খবর দেখো, তোমরা প্রত্যেকেই জানো প্রচুর লোককে কিন্তু বার করে দেওয়া হচ্ছে, অনেকের ভুয়ো সার্টিফিকেটের জন্য, অনেকে ভুয়ো ভাবে চাকরি পেয়েছে তার জন্য, এবং অনেকে সেখানে বসে জালিয়াতি করছে তার জন্য সেখানে প্রচুর ভ্যাকেন্সি তৈরি হয়ে গেছে। এর আগের গভর্নমেন্ট যখন ছিল সেখানে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি কিন্তু বিভিন্ন রকম পুরনো যে সমস্ত স্টাফেরা ছিল তাদের বলতে পারা হচ্ছে যে নতুন ভাবে একটা কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করেছিল বলে নতুন নিয়োগ নেওয়া হচ্ছিল না, তাদের প্রত্যেককে বার করে দেওয়া হয়েছে। তো এখন সংখ্যাটা কিন্তু হিউজ পরিমাণ রয়েছে। তো যেহেতু হিউজ পরিমাণ রয়েছে, কত রয়েছে সেই অনুযায়ী ডিভিশন করার উদ্দেশ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। ঠিক আছে, তো এর উপর বেস করে তোমাদেরকে বলে রাখি, তোমাদের আপকামিং পঞ্চায়েত থেকে শুরু করে তোমাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস এখন ফর্ম ফিল আপ আছে, WBCS, IDO, এই সমস্ত কিছু নোটিফিকেশন বেরোতে চলেছে, এবং যেখানে ঠিকঠাক ভ্যাকেন্সি তোমাদের কিন্তু থাকবে। এবার প্রথমেই বলে রাখি, আমি যেহেতু এখন স্টেট গভর্নমেন্টের স্টেট এক্সাম রিলেটেড আমি কথাবার্তা বলছি, তাই তোমরা প্রত্যেকেই জানো আমি ভাই এই চ্যানেলে ক্লাস নিই না। আমি যখন এসছি আমি অথেন্টিক ইনফরমেশন ছাড়া আমি আসি না, এবং আমি একটা বিষয় আজকে যে ভিডিওটি করছি আমি তোমাকে হলপ করে বলতে পারি যে এই সম্পর্কে, এই পোস্ট সম্পর্কে বা এই ভ্যাকেন্সি সম্পর্কে আগে কোনোদিন কোনো কিছু দেখোনি ভিডিও, এই ভিডিওটা দেখলে তোমার সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে, এবং এরপরে কোনো ভিডিও দেখার দরকার নেই। তো এরপরেও অনেক কিছু ভ্যাকেন্সি আসবে, সেই সমস্ত কিছু আপডেট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্রি মেটেরিয়াল, ফ্রি PDF আমি তোমাদেরকে দেবো। তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে হবে। কিভাবে যুক্ত হবে সেটা তোমাকে বলে রাখছি। প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠিয়ে দেবো, তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। একদম শেষে দেখবে লেখা আছে স্টেট এক্সাম গ্রুপ, তার নিচে দেখবে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, একদম শেষের যে গ্রুপের লিঙ্কটা, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। ঠিক আছে, এখানেই তুমি স্টেট এক্সামের সমস্ত ইনফরমেশন অথেন্টিক ওয়েতে এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি PDF, ফ্রি মেটেরিয়াল, ফ্রি ক্লাসের লিঙ্ক সবকিছু তোমরা এই গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। ঠিক আছে বাবা, চলো এবার আমি তোমাকে এখন যে পোস্টটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে পঞ্চায়েতের পোস্ট। দেখো অলরেডি পঞ্চায়েতের এখন বর্তমানে কি কি ভ্যাকেন্সি আসছে এবং সেখানে কি কি তোমাদের আমি এই ভিডিওর মধ্যে কভার করব, পুরোটা আমি তোমাদেরকে একটা সিনপসিস দিয়ে রাখছি। আমি তোমাদেরকে বলে রাখি, পঞ্চায়েত হচ্ছে এমন একটা জায়গা যেটার ক্রেজ পশ্চিমবঙ্গের বুকে সমস্ত ছাত্রছাত্রীর কাছে প্রচুর। তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো তোমার জন্য ভ্যাকেন্সি রয়েছে, তুমি ক্লাস 10 পাস করেছো তোমার জন্য ভ্যাকেন্সি রয়েছে, তুমি ক্লাস 12 পাস করেছো তোমার জন্য ভ্যাকেন্সি রয়েছে, তুমি গ্র্যাজুয়েশন করেছো তাহলেও তোমার জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো কোন কোন কোয়ালিফিকেশনে কোন কোন পোস্ট আছে সেটা আমি আজকের এই ভিডিওতে তোমাকে বলে দেবো। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কি কি এজ লাগবে সেটা আমি তোমাদেরকে ভিডিও বলে দেবো। সিলেকশন প্রসেস কি প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা সেটা আমি তোমাকে বলে দেবো। ফর্ম ফিল আপ তুমি কিভাবে করবে সেটা আমি তোমাকে বলে দেবো।
তোমার যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, সেগুলো কিন্তু যাতার ক্ষেত্রে হলে ভ্যালুয়েবল নয়। কোন কোন সার্টিফিকেট ভ্যালু দেবে সেটার ভিডিও আমি তোমাকে এখানে মধ্যে বলে দেবো। তুমি প্রমোশন কি করে পাবে আমি তোমাকে বলে দেবো, এবং তোমাকে বলে রাখছি এই প্রমোশন নিয়ে তুমি গোটা ইউটিউব ঘেটে দেখে নাও, কোথাও কিছু পাবে না। আমি ডিপার্টমেন্টের খবর তোমাকে খোঁজ দেবো আজকে। ডকুমেন্ট তোমার ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে আমি তোমাকে বলে দেবো। মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম আছে আমি তোমাকে বলে দেবো। তার জন্য তোমাকে কি কি সিলেবাস পড়তে হবে সেটা আমি তোমাকে বলে দেবো। এবং ইন্টারভিউ হবে কি হবে না সেটা এখনো পর্যন্ত যথোপযুক্ত নথি পাওয়া যায়নি, ধরে রাখতে পারো ইন্টারভিউ থাকবে, তবে তার ডিস্ট্রিবিউশনটা কমবে। অফিসিয়াল আপডেট এলে সেটা আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। তোমাদেরকে বললাম 62 91 95 497 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে স্টেট এক্সাম গ্রুপে যুক্ত হয়ে যাও, এখানে তুমি আপডেটটা পেয়ে যাবে। ঠিক আছে বাবা, চলো এবার এই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আমি এক এক করে দিতে থাকছি। চলো সবার প্রথম বলে রাখি, দেখো 27 ফেব্রুয়ারি 2024 দেখতে পাচ্ছ, এই 27 ফেব্রুয়ারি 2024 তোমাদের এই নোটিফিকেশনটা বেরিয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে বলা হয়েছিল যে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে, এবং রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পর তারপর যে কি করে ফর্ম ফিল আপ হবে, কি করে ভ্যাকেন্সি পূরণ হবে, কি করে তোমার হচ্ছে আলটিমেটলি জয়েনিং হবে, কোনো কিচ্ছু বলা হয়নি। সেই জন্য এখন বর্তমানে এই নোটিফিকেশনটা ঘুরে বেড়াচ্ছে এবং এটার উপর বেস করে ফর্ম ফিল আপ আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে। যারা রেজিস্ট্রেশন এর আগে করে ফেলেছো তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই, যারা করোনি তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে করবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে সেই তখনকার নোটিশ যেটা এখন বর্তমানে তোমাদের মাথাছাড়া হয়ে দিয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু নতুন কোনো ভ্যাকেন্সি নয়, এটা পুরনো ভ্যাকেন্সি। কত ভ্যাকেন্সি? শূন্যপদ 6500, তোমাদের টোটাল 6500 ভ্যাকেন্সি আসছে, 6500টা ভ্যাকেন্সি আসছে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। এবার তোমরা যখন কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধান পড়েছো তখন তোমরা দেখেছো এই পঞ্চায়েত হচ্ছে ত্রিস্তরীয় ভাগ, অর্থাৎ যেখানে গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে পঞ্চায়েত সমিতি রয়েছে, যেখানে তোমার হচ্ছে জেলা পরিষদ রয়েছে, প্রত্যেকটা জায়গাতে নিয়োগ হবে এবং সেখানে কোন কোন পদে নিয়োগ হবে, সেখানে তুমি কিরকম প্রমোশন পেতে পারো সেগুলো আমি তোমাকে এক এক করে দেখাচ্ছি। দেখো বাবা, প্রথম কথা বলে রাখি, তুমি যদি বয়স সীমাটাকে দেখে নি, যেহেতু তোমরা দেখেছো যে এখন বর্তমানে 5 বছরের ছাড় দেওয়া হয়েছে, কারণ লাস্ট 15 বছর ধরে ঠিকঠাক কোনো সরকারি পদের রিক্রুটমেন্ট হয়নি। যেহেতু কোনো রকম কোনো সরকারি পদে ঠিকঠাক রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমাদের 5 বছর করে ছাড় দেওয়া হচ্ছে। জেনারেলদের ক্ষেত্রে আগে 40 ছিল, তাই এখন 18 থেকে 45 হয়ে গেছে। বলে রাখি এখানে একটা কথা, যে 44 বছর বয়সও কিন্তু রয়েছে, কারণ একটা পোস্টের ক্ষেত্রে 39 বছর বয়স রয়েছে, তো সেটা তোমার 5 বছর বাড়লে 44 হয়। তুমি যদি ওবিসি হয়ে থাকো আরো 3 বছর ছাড় পাবে, মানে 18 থেকে 48। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 18 থেকে 50, এবং তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট ছাড় আছে, সেটা ইন জেনারেল 10 বছর হয়ে থাকে, বাট সেটা অথেন্টিক কি আপডেট এখন আসেনি, আপডেট এলে আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে বাবা, চলো এবার এইটা হলো তোমাদের টোটাল বয়সের সময়সীমা। তুমি যদি 50 বছরের মধ্যে থাকো, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তুমি বসতে পারবে, তুমি যদি জেনারেল হয়ে থাকো 45 বছরের মধ্যেও বসতে পারবে। ঠিক আছে, এবং তোমাকে বলে রাখি এখানে একটা ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে মন দিয়ে শোনো। আপনি যদি আপনার যোগ্যতা অনুযায়ী একাধিক পদে আবেদন করতে পারেন তো অবশ্যই করতে পারবেন, তবে একই জেলায় শুধুমাত্র একটি পদের জন্যই ফর্ম ফিল আপ পূরণ করা যাবে। তো তুমি চাইছো আমি একটা জেলাতে একরকম করব, আর জায়গাতে আরেক রকম করব, করতে পারো। তো তোমাকে, তুমি যদি 8 পাশে যদি আজকে পুরুলিয়াতে দাও, তুমি 10 পাশে তোমাকে বর্ধমান বা অন্য কোথাও দিতে হবে। একটা জেলাতে তুমি একটা পদেই কেবলমাত্র ফর্ম ফিল আপ করতে পারবে, একাধিক পদে কিন্তু নয়। তবে তুমি নিজের যোগ্যতা যদি তোমার থেকে থাকে, যদি তুমি গ্র্যাজুয়েশন হয়ে থাকো, তাহলে তুমি সেক্ষেত্রে একাধিক পদে ফর্ম ফিল আপ করতে পারো, বা বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে পরিষ্কার এখানে দেওয়া আছে কিন্তু উল্লেখ করা। চলো এবার কি কি তোমার হচ্ছে পোস্ট রয়েছে দেখে নাও। তুমি যদি 8 পাস করে থাকো তোমাদের জন্য 3 রকমের পোস্ট আসবে। কি কি? গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি কর্মী এবং পঞ্চায়েত সমিতি পিয়ন, এই 3টে থাকবে। প্রত্যেকটার যোগ্যতা হচ্ছে 8 পাস। অষ্টম শ্রেণী পাশের ক্ষেত্রে তোমার জাস্ট স্কুলের যে অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা দিলেই তোমার হবে, আর তোমার কিচ্ছু লাগবে না। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি মাধ্যমিক পাশের যে সমস্ত পোস্টগুলো আছে, কি কি পোস্ট আছে? ক্লার্কের পোস্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত সহায়কের পোস্ট রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্কের পোস্ট রয়েছে, ক্লার্ক কাম টাইপিস্টের পোস্ট রয়েছে। এই প্রত্যেকটার ক্ষেত্রেই তুমি দেখো মাধ্যমিক পাস লাগবে। কেবলমাত্র গ্রাম পঞ্চায়েত সহায়ক এর ক্ষেত্রে তোমার হচ্ছে মাধ্যমিক পাশে যদি 50% এর কম থাকে তুমি এখানে বসতে পারবে না, 50% নাম্বারটা থাকাটা ম্যান্ডেটারি। বাকিগুলোর ক্ষেত্রে তুমি পাস রাখলেই হবে। আর বলে রাখি, কম্পিউটার সার্টিফিকেট এই দুটোর ক্ষেত্রে প্রয়োজনীয়তা নেই, বাট এই দুটোর ক্ষেত্রে তোমার কম্পিউটার সার্টিফিকেট লাগবে। দেখো 6 মাসের সরকারি অনুমোদিত কম্পিউটার ডিপ্লোমা তোমার লাগবে, মানে এখানে মানে তোমার যে ডিপ্লোমা লাগছে 6 মাসের, এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগছে, টাইপিং দক্ষতা তোমার লাগবে। বোঝা গেল? এইটা হলো তোমার গিয়ে এখনকার মাধ্যমিক পাশে যে কটা পোস্ট রয়েছে তার রেসপেক্ট আমি তোমাকে বললাম। এবার তুমি যদি মাধ্যমিক পাস করে দেখো এইগুলোতেও বসতে পারছো, মানে তুমি এই 4টে পদে বসতে পারছো, এবং তার সঙ্গে সঙ্গে এই 3টে পদে, 4 আর 3 তোমার হচ্ছে 7টা পদে তুমি বসতে পারছো। এবার তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তোমার জন্য আরেকটা পদ খুলে গেল, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিয়েট। ঠিক আছে, সেখানে তুমি বসতে পারবে। তো এখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস থাকা দরকার এবং কম্পিউটার দক্ষতা থাকা দরকার। এই যোগ্যতায় কেবলমাত্র একটি পদই রয়েছে, সেটার নাম হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারিয়েট।
ঠিক আছে, তাহলে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে তুমি কটায় বসতে পারছো? আগে 7টা ছিল প্লাস একটা, মানে 8টা পদে বসতে পারছো। আর তুমি যদি স্নাতক হয়ে থাকো তাহলে তুমি এই 8টা পদ তো পাচ্ছই, তার সঙ্গে আরো 4টে পদ পেয়ে যাচ্ছ। কি কি? এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তুমি যদি যে কোনো বিভাগে স্নাতক করে থাকো, সেটা তুমি বিএ করো, বিকম করো, বিসিএ করো, বিটেক করো, যা কিছু করো না কেন, অনার্স করো, পাস কোর্সে করো, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমার স্নাতকের সঙ্গে তোমার হচ্ছে স্টেনোগ্রাফি কোর্স থাকতে হবে, তবে তুমি করতে পারবে, নাহলে পারবে না। পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টস ক্লার্কে যদি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কেবলমাত্র বিকম লাগবে। তুমি যে কোনো কেউ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ যেহেতু অ্যাকাউন্টের ক্লাস। ঠিক আছে, তো সেখানে বিকমই লাগবে, অন্য কাউকে নেওয়া হবে না। আর নির্মাণ সহায়ক পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমার লাগবে, টেকনিক্যাল পোস্টের এটা পদ। বোঝা গেল? তো তুমি যদি নর্মাল গ্র্যাজুয়েশন করেছো তাহলে আমি বলবো তোমার জন্য এখানে 8টা আর এখানে 9টা তোমার রয়েছে। আর তুমি যদি এখানে বিকম করেছো তাহলে তোমার হচ্ছে 9 এর সঙ্গে এখানে একটা 10টা যোগ হয়ে যাবে। তুমি যদি বিটেক করেছো তাহলে 9 এর সঙ্গে তোমার হচ্ছে এখানে 10টা যোগ হয়ে যাবে। আর তুমি যদি স্টেনোগ্রাফার করতে তাহলে এখানে যোগ হয়ে যাবে। তো প্রত্যেকের জন্য আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। আশা করি পুরো জিনিসটা বোঝাতে পারলাম। চলো এবার কম্পিউটার সার্টিফিকেট কার কার ক্ষেত্রে যোগ্য দেখে নাও খুব ভালো করে মন দিয়ে, ইম্পর্টেন্ট জায়গা, সবার কিন্তু যোগ্য নয়। তোমার যদি কম্পিউটার সার্টিফিকেটটা স্টেট গভর্নমেন্টের রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে করে থাকো, অ্যাকসেপ্টেড। সেন্ট্রাল গভর্নমেন্টের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে করে থাকো, অ্যাকসেপ্টেড। এআইসিটিসি অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে যদি করে থাকো, অ্যাকসেপ্টেড। স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের কোনো রকম কোনো সার্টিফিকেট যদি করে থাকো, অ্যাকসেপ্টেড। এর মধ্যে একটি সংস্থার স্ট্যাম্প বা অনুমোদন থাকলে তোমার সার্টিফিকেট 100% এর জন্য গ্রহণযোগ্য। কিন্তু তুমি যদি এটা বাদে অন্য কোথাও থেকে করেছো বাট এগুলো স্ট্যাম্প নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাবা তোমার কম্পিউটার সার্টিফিকেট ভ্যালিড হবে না। বোঝা গেল? 6 মাসের যোগ্যতা বলে দিয়েছে, আর ডিপ্লোমা যেগুলো বলেছে সেগুলো তোমার 1 বছরের যোগ্যতা লাগবে। তো ম্যাক্সিমাম 1 বছর লাগবে, আর কিছু কিছু ক্ষেত্রে 6 মাসের লাগবে। যারা 8 পাসে চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে, তাদের কোনো রকম কোনো কোয়ালিফিকেশন মানে এই সমস্ত সার্টিফিকেট লাগবে না। 12 পাসের ক্ষেত্রে লাগবে, 10 পাসের ক্ষেত্রে লাগবে, আর তোমার হচ্ছে গ্র্যাজুয়েটের ক্ষেত্রে লাগবে। তো সেগুলো তোমাকে পরিষ্কার দেওয়া আছে কোথা থেকে কি লাগবে। আমি তোমাকে বলে রাখি, এই পুরো পিডিএফটা না আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তুমি যাতে দেখে নিয়ে বুঝে যেতে পারো। তো এটাকে দেখে নেবে। চলো এরপর চলে আসছে নেক্সট জায়গাতে, তুমি কি প্রমোশন পেতে পারো? দেখো বাবা, এই জিনিস তুমি কোথাও পাবে না। আমি আজকে বলতে পারি যে আজকের পর এটা কপি হয়ে যাবে, এটা নিয়ে চাপ নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশন দিতে চাইছি, সেটা তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখো তুমি যদি দেখো যে আমাদের পঞ্চায়েত কিন্তু 3 টাইপের হয়ে থাকে। কি? একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, একটা হচ্ছে জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতে তুমি যদি এই পোস্টগুলোতে জয়েন করো, সেখানে তুমি প্রমোশন পেয়ে কোথায় যেতে পারো দেখো। তুমি যদি গ্রাম পঞ্চায়েত কর্মী অর্থাৎ গ্রুপ ডি হিসেবে জয়েন করছো, তুমি লেভেল 1 এ জয়েন করছো 17,000 টাকায়। তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তুমি সহায়ক থেকে ক্লারিক্যাল পোস্ট পর্যন্ত যেতে পারো, যেটা লেভেল 5 এর পোস্ট, যেটার তোমার হচ্ছে স্যালারি হচ্ছে 22,700 টাকা। এই সবগুলো কিন্তু বেসিকে লিখেছে, হ্যাঁ, এরপরে ডিএ অ্যাড হবে, এইচআর অ্যাড হবে, তো অ্যামাউন্টটা ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। তুমি যদি সহায়ক হিসেবে জয়েন করো লেভেল 5 এর পোস্ট 22,700, এটা এক্সপেরিয়েন্সের বেশি পেয়ে তুমি পঞ্চায়েত সচিব হতে পারবে। দেখবে যারা পঞ্চায়েত ওয়েব সিরিজ দেখেছো, সেখানে সচিবজি যে কথা বলেছিল, এটা তুমি হতে পারবে 24,700 টাকা। সেখান থেকে তুমি যদি আরো এক্সপেরিয়েন্স গ্যাদার করো, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক বা সিনিয়র ক্লার্ক বা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা পিডিও পর্যন্ত হতে পারবে। জেনারেলি এই পিডিও ডব্লিউবিসিএস গ্রুপ ডি থেকে হয়, বাট তুমি এখান থেকেও কিন্তু প্রমোশন পেয়ে এই জায়গায় যেতে পারো। নেক্সট যদি তুমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করো, তাহলে এটা লেভেল 9 এর পোস্ট, গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, বুঝতেই পারছো 28,900 টাকা থেকে তোমার হচ্ছে স্যালারি শুরু হচ্ছে, এবং সেখান থেকে তুমি এক্সপেরিয়েন্স বেসিসে পিডিও পর্যন্ত হতে পারো। এটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে। এবার তুমি যদি এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন করো, তাহলে তুমি সবার প্রথম ডিও হিসেবে জয়েন করতে পারো বা নির্মাণ সহায়ক হিসেবে জয়েন করতে পারো। আমি ডিও ক্ষেত্রে বলছি, ডিও হচ্ছে লেভেল 6 এর পোস্ট, 22,700 টাকা তোমার হচ্ছে বেতন। এখান থেকে তুমি প্রমোশন পেয়ে বিআইও অর্থাৎ ব্লক ইনফরমেটিক্স অফিসার লেভেল 10 এর পোস্টে 32,100 টাকা তুমি জয়েন করতে, মানে প্রমোটেড হবে। তারপর তুমি ডিআইএ মানে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট লেভেল 11 এর পোস্ট, 35,800 টাকা তোমার বেতন, এখানে তুমি জয়েন মানে আপ টু প্রমোটেড হবে। তারপর তুমি এখান থেকে সিস্টেম ম্যানেজার বা আইটি কোঅর্ডিনেটর স্টেট লেভেলের তুমি হয়ে যেতে পারো, এখান থেকে এক্সপেরিয়েন্সের বেসিসে। বোঝা গেল? তবে এতটা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি কম রয়েছে, কারণ এতটা পর্যন্ত যেতেই যথেষ্ট টাইম লেগে যায়, যেহেতু এক্সপেরিয়েন্সের বেসিসে। যদি নির্মাণ সহায়ক, যেখানে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং মানে যোগ্যতা দরকার হচ্ছে, তুমি লেভেল 11 পোস্ট 35,800 টাকা বেতন, তুমি যদি এখান থেকে প্রমোশন পাও, তুমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এসএই পর্যন্ত হতে পারো। বোঝা গেল? এই সবকিছু আমি গ্রাম পঞ্চায়েতের বললাম। এবার আমি চলে আসছি পঞ্চায়েত সমিতি। তুমি যদি পঞ্চায়েত সমিতি জয়েন করো, তাহলে সেক্ষেত্রে কি হবে ভাই? সেখানে তুমি পিওন হিসেবে জয়েন করতে পারো, গ্রুপ ডি হিসেবে জয়েন করতে পারো। তুমি লেভেল 1 বা 17,000 টাকায় জয়েন করছো, তুমি এখান থেকে ক্লার্ক কাম টাইপিস্ট বা এলডিএ লেভেল 5 এর পোস্ট 22,700 টাকা, এখানে তুমি মানে পর্যন্ত আসতে পারো। এরপর তুমি এখান থেকে প্রমোশন পেয়ে অ্যাকাউন্টস ক্লার্ক বা ক্যাশিয়ার, এটা লেভেল 6 এর পোস্ট, এখানে আসতে পারো। তারপর তুমি প্রমোশন পেয়ে অ্যাকাউন্টেন্ট পোস্ট অফিসের বা ইউডিএ জেলা পরিষদের, এই সমস্ত জায়গা তুমি হতে পারো। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এই এতদূর পর্যন্ত যাওয়ার পরিস্থিতি তোমার রয়েছে, ওপেন ফোরাম রয়েছে, কারণ এটা জেলা পরিষদ পর্যন্ত তুমি যেতে পারছো। আর তুমি যদি জেলা পরিষদে জয়েন করো, তাহলে সেক্ষেত্রে তুমি কিভাবে যেতে পারো দেখো। তুমি যদি গ্রুপ ডি বা পিওনে জয়েন করো, লেভেল 1 এর পোস্ট 17,000 তোমার হচ্ছে স্যালারি, এখান থেকে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ লেভেল 5 এর পোস্ট তোমার হচ্ছে 22,700 টাকা তোমার মানে স্যালারি পড়বে। এরপর তুমি প্রমোশন পেয়ে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইউডিএ হবে। তারপর সেখানে প্রমোশন হয়ে সেকশন অফিসার হতে পারো, হেড ক্লার্ক হতে পারো, উচ্চতর প্রশাসনিক পদে তুমি জয়েন করতে পারো। এটা জেলা পরিষদের ক্ষেত্রে।
জেলা পরিষদের ক্ষেত্রে তুমি যদি পূর্ব বিভাগে জয়েন করো তাহলে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট লেভেল 5 এর পোস্ট, যেটা 22,700 টাকা বেতন, সেখান থেকে সিনিয়র অফিসার বা তোমার হচ্ছে এক্সামিনার ক্যাডারে তুমি কিন্তু পরবর্তীকালে প্রমোটেড পেয়ে সেই জায়গায় হয়ে যেতে পারো। তুমি যদি অর্থ বিভাগে জয়েন করো মানে ফাইন্যান্সে জয়েন করো তাহলে সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্ট হিসেবে তুমি জয়েন করছো লেভেল 6 বা লেভেল 7 এ। লেভেল 6 এ তোমার হচ্ছে মাইনে হচ্ছে 22,700, লেভেল 7 হচ্ছে 25,100। এখান থেকে তুমি আপ টু অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট বা সেখান থেকে প্রমোশন পেয়ে তোমার হচ্ছে সেকশন অফিসার বা হেড ক্লার্ক পর্যন্ত তুমি হতে পারো। এই হলো টোটাল প্রমোশনের জায়গা। তিনটে স্তর আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেম। ত্রিস্তরীয় পঞ্চায়েত সিস্টেমে তুমি যে যেখানেই জয়েন করো না কেন সেখানে প্রমোশনাল স্ট্রাকচার কতদূর পর্যন্ত যেতে পারো সেটা তোমাকে বলে রাখলাম। তবে এখানে হাইয়েস্ট আমি যেটুকু দেখতে পেলাম সেটা হচ্ছে লেভেল 13 পর্যন্ত আমার কিন্তু এখানে রয়েছে। তো একটা ঠিকঠাক স্যালারি তুমি পৌঁছাতে পারবে। আর তোমাকে বলে রাখি এই যে স্যালারিগুলো বলছি সবকিছু কিন্তু বেসিক, এর উপর ডিএ অ্যাড হবে, এইচআর অ্যাড হবে, তারপর তোমার স্যালারিটা যাবে। গ্রস স্যালারি মোটামুটি হবে তুমি যখন ওই জায়গায় পৌঁছাবে মোটামুটি 40-45 এর মতো পাবে। ঠিক আছে বাবা? এবার এখনকার অনুযায়ী এবার পে কমিশন বসলে এটা তো অবশ্যই সেটা অনেকটা বেড়ে যাবে। চলো এবার আমি চলে আসছি নেক্সট গল্পতে, যে এবার এই প্রত্যেকটা পদের উপর বেস করে তোমার হচ্ছে আলাদা আলাদা তোমাদের কিন্তু রিক্রুটমেন্টের প্রসেস থাকবে। ভালো করে দেখো, তুমি যদি 8 পাস এই পদে ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের লিখিত হবে, রিটেন এক্সাম হবে 43 নম্বরের, আর 7 নম্বরে তোমার হচ্ছে ইন্টারভিউ হবে। মানে রিটেন আর ইন্টারভিউ মাধ্যমে 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। এইটা থেকে তুমি যত নাম্বার পাবে সেটার উপরে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। মানে 50 নম্বরের পরীক্ষা, তোমার সিলেকশন কনফার্ম। তুমি যদি সহায়ক, ক্যাশিয়ার বা নির্মাণ সহায়ক মানে গ্র্যাজুয়েট এবং হায়ার সেকেন্ডারি বা 10th লেভেলে পদের জন্য অ্যাপ্লাই করছো তাহলে এখানে টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। এবার এখানে কেবলমাত্র কোনটা কোনটা বললাম, সহায়ক, ক্যাশিয়ার, নির্মাণ সহায়ক, এটার ক্ষেত্রে তোমার রিটেন হবে 85 নাম্বার আর 15 নাম্বার তোমার হচ্ছে ইন্টারভিউ হবে। টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে। এবার যেহেতু এবারে ইন্টারভিউ গুরুত্ব কমিয়ে কথা বলা হয়েছে, হয়তো এই ইন্টারভিউটা থাকবে বাট আরো মার্কসটা কমিয়ে দেবে। কত করবে কোনো অফিসিয়াল আপডেট আসেনি, যদি আসে আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে স্টেট এক্সাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বাবা? চলো এবার তুমি যদি 3 নাম্বার মানে সেক্রেটারিয়েট, অ্যাকাউন্ট ক্লার্ক, ডিইও বা স্টেনো এই মতো জায়গাতে তুমি জয়েন করতে চাও বা মানে ফর্ম ফিল আপ করেছো তাহলে তোমাকে এখানেও 100 নম্বরের পরীক্ষাই হবে। বাট এখানে 85 নাম্বার তোমার হচ্ছে রিটেন আগেরটার মতো, 10 নাম্বার এখানে ইন্টারভিউ হবে আর 5 নাম্বার তোমার হচ্ছে এখানে স্কিল টেস্ট হবে মানে টাইপ টেস্ট হবে। বোঝা গেল? তো এই হলো টোটাল পরীক্ষার ধরন। চলো এবার চলে আসছি এখন বর্তমানে কি করবে। এখন বর্তমানে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে, কোনো রকম কোনো কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না। এবার রেজিস্ট্রেশনের জন্য কি দরকার খুব ভালো করে মন দিয়ে শোনো। যা যা তোমার দরকার রেজিস্ট্রেশনের জন্য, তোমার একটা রিচার্জ করা ভ্যালিড মোবাইল নাম্বার দরকার। যে মোবাইল নাম্বারটা তুমি যতক্ষণ না পর্যন্ত সিলেকশন পাচ্ছ ততক্ষণ পর্যন্ত কিন্তু ফেলা যাবে না, কারণ ওই নাম্বারই তোমার পরবর্তীকালে জয়েনিং লেটার থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছু তোমার এখানে আসবে। তো এই রিচার্জ করা নাম্বারটা তোমার কাছে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি জয়েনিং করছো। আর একটা ইমেল আইডি তোমার নিজের থাকবে, কোনো সাইবার ক্যাফের দ্বারা কিন্তু নয়। অনেকেই করে ফর্ম ফিল আপ করতে গিয়ে সাইবার ক্যাফের দ্বারা ইমেল আইডি দিয়ে দেয়। না ভাই, তুমি সে চাকরি করবে না, তুমি চাকরি করবে, তোমার নিজের ইমেল আইডি লাগবে, তোমার নিজের ফোন নাম্বার লাগবে, এটা কিন্তু অন্য কারো দেবে না। বোঝা গেল? চলো সঠিক নামের প্রমাণপত্র তোমার লাগবে, তার জন্য মাধ্যমিক বা 8th পাস, একাডেমিক কার্ড বা আইডেন্টিটি প্রুফ, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম যেখানে প্রপারলি ঠিকঠাক করে দেওয়া আছে সেটা তুমি রাখবে, এবং এখানে যেন বানানটা যেন ঠিকঠাক করে লেখা থাকে। তুমি এখানে তুমি যদি মাধ্যমিক পাস করতে হবে তোমার মাধ্যমিক পাসে অ্যাডমিট কার্ড দিলেই হবে, তুমি যদি 8th পাস করতে হবে 8th পাসে তোমার হচ্ছে সার্টিফিকেট দিলেই হবে, সেখানে যেন তোমার বাবার নাম, মায়ের নাম এবং নিজের নাম ঠিকঠাক করে দেওয়া থাকে, এটা তুমি দেখে নেবে। আর লগ ইন করার জন্য তুমি যেন যে পাসওয়ার্ডটা দেবে সেটা 8টি অক্ষরের করতে হবে, 8টি অক্ষরে তোমার লাগবে, যেখানে ক্যাপিটাল, স্মল, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এই সবকটা মিলিয়ে তোমার কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। তুমি জাস্ট নিজের মতো করে ক্যাপিটাল লিখে দিলে, স্মলে লিখলে না, বা তোমার হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিলে না, এটা কিন্তু হবে না। স্পেশাল ক্যারেক্টার বলতে @, এগুলো মিলিয়ে তোমাকে একটা লগ ইন তোমার হচ্ছে পাসওয়ার্ড তৈরি করতে হবে। বোঝা গেল? চলো এবার শোনো, কতগুলো জিনিস যেটা তুমি যদি একবার রেজিস্ট্রেশন করে যাও তুমি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না, মাথা খুলে দিলেও তুমি চেঞ্জ করতে পারবে না। সেগুলো কি কি আমি তোমাকে বলছি, খুব ভালো করে মন দিয়ে শোনো, যেগুলো পরবর্তীকালে এডিট অপশন নেই। এটা হচ্ছে তোমার মেল আইডি, তুমি মাথা খুলে দিলেও চেঞ্জ করতে পারবে না। তার মেল আইডি তোমার যেটা দেবে যেন অথেন্টিক হয় এবং তোমার যেন নিজের হয়, চেঞ্জ করতে কিন্তু পারবে না। তোমার মোবাইল নাম্বার, তোমার নিজের নাম, তোমার জন্ম তারিখ এবং তোমার লিঙ্গ মানে জেন্ডার, এই কটা কিন্তু চেঞ্জ করতে পারবে না বাবা। ফর্ম ফিল আপ সাবমিট করার পর তুমি কিচ্ছু করতে পারবে না, তো এটা কিন্তু দেখে নেবে। যদি তোমার কোনো মিডিল নেম না থাকে, দেখবে তোমার যখন মানে ফর্ম ফিল আপ করবে সেখানে তোমার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবে। যদি তোমার মিডিল নেম যদি না থাকে তাহলে মিডিল নেমের ঘরটা ফাঁকা রাখবে, কোনো রকম না বা কোনো ডট কিচ্ছু দেবে না। ঠিক আছে? এটা কিন্তু তোমাকে বলে রাখলাম। চলো আর কি কি জিনিসপত্র তোমাকে আপলোড করতে হবে সেটা তোমাকে বলে রাখি। যে পদের জন্য আবেদন করবে শুধুমাত্র সেই যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। উদাহরণ, তুমি যদি 8th পাসের মার্কশিট থাকে না থাকে তাহলে সেক্ষেত্রে মাধ্যমিক পাসের আবেদন যদি করতে চাও মাধ্যমিক পাসের সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। পরিচয়পত্র হিসেবে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, এই চারটের মধ্যে যে কোনো দুটো তোমাকে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট কি লাগবে? SC ST OBC
এ বা ওবিসি বি এই প্রার্থীদের জন্য বাধ্যতামূলক, জেনারেলদের কোনো প্রয়োজনীয়তা নেই। এবার একটা কথা বলি, ওবিসি এ আর ওবিসি বি এই দুটো এখন কিন্তু আর নেই, এখন পুরোপুরিভাবে ওবিসি হিসাবে গণ্য হয়েছে। তো অনেক জায়গাতে মানে মিসলিডিং কন্টেন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। আমি তোমাকে বলে রাখি, এখন বর্তমানে এই জিনিসটার কোনো ভ্যালু নেই। এখন বর্তমানে একটাই সাবকাস্ট, সেটা হচ্ছে ওবিসি, এবং এখানে কেবলমাত্র 66টা সম্প্রদায় যুক্ত আছে। বোঝা গেল? এবার এইটা পরবর্তীকালে তোমরা চেঞ্জও করতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। তবে এই যে 66টা কাস্ট কারা কারা রয়েছে, ওবিসি কারা কারা রইলে, এটা সম্পর্কে যদি তুমি বিস্তারিত জানতে চাও, স্টেট এক্সাম গ্রুপে যুক্ত থাকো। 62 91 95 49 79 এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে স্টেট এক্সাম গ্রুপে যুক্ত থাকো। সেখানে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি ওবিসি নিয়ে ডিটেল ভিডিও করে দিয়েছি, সেই ভিডিও দেখে নেবে, তোমার সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে বাবা? চলো এবার শোনো, গভর্নমেন্টের নির্দেশিকা বলে দিয়েছে, বর্তমানে একটা যে পোর্টাল আছে সেখানে কেবলমাত্র রেজিস্ট্রেশন প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে, রেজিস্ট্রেশন চলছে। আগামী দিনে ডাইরেক্ট লেভেল সিলেকশন কমিটি মানে ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। মানে আবেদন প্রক্রিয়া এখন কিন্তু শুরু হয়নি, এখন কি চলছে? কেবলমাত্র রেজিস্ট্রেশন চলছে। বোঝা গেল? যাদের আগে রেজিস্ট্রেশন করা আছে তোমার কোনো চাপ নেওয়ার দরকার নেই, তোমার কাজ শেষ। যদি তোমার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নাও। কিভাবে করবে দেখো, সবার প্রথম তুমি ফার্স্টে পোর্টালে যাবে, পঞ্চায়েত অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। সেখানে তুমি কি করবে, দেখবে তোমাকে এরকম টাইপের যে এই যে তোমার হচ্ছে জিনিসটা দেওয়া আছে, এখানে দেখবে স্কিপ দেওয়া আছে, স্কিপে ক্লিক করবে। স্কিপে ক্লিক করার পর তুমি রেজিস্টার নাওতে ক্লিক করবে, ডান দিকে তোমাকে দেওয়া আছে রেজিস্টার নাও, দিয়ে সেখানে তোমাকে জিনিসপত্র দিতে বলবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সম্পূর্ণ নাম, ডেট অফ বার্থ, এগুলো তোমাকে দেবে, এবং তোমার একটা পাসওয়ার্ড দিতে বলবে, যেটা তোমার হচ্ছে 8 অক্ষরে হতে হবে, এবং তোমাকে যেভাবে পাসওয়ার্ড তৈরি করতে বলবে মনে করে পাসওয়ার্ড তৈরি করে নেবে। ঠিক আছে? তোমাকে ওটিপি ভেরিফিকেশন করতে বলবে, স্ক্রিনে থাকা ক্যাপচা তোমাকে দিতে বলবে, সেটাকে সেন্ড ওটিপি করলেই মোবাইলে আসা যে কোডটা আছে সেই ভেরিফাইড কোডটা দিয়ে দেবে, তোমার হয়ে যাবে কাজ। এবার তোমার হচ্ছে নেক্সট কাজ, তোমাকে প্রোফাইল ডিটেল দেওয়া। তোমাকে আবার বললাম এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, তাই যেটা তোমার নিজের সেটাই তুমি দিবে। এবার প্রোফাইল ডিটেলসের মধ্যে তোমার হচ্ছে ব্লাড গ্রুপ কি, ন্যাশনালিটি কি, তোমার জেন্ডার কি, তোমার মেন্টাল স্ট্যাটাস কি, তোমার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, তোমার কি কি ঠিকানা রয়েছে, তোমার ভাষাগত দক্ষতা কি রয়েছে, এই জিনিসপত্র তুমি দিয়ে দেবে। ঠিক আছে? এবার ফাইনাল সাবমিশন দেখো, তোমার এখানে কি করবে, এখানে ফাইনাল সাবমিশন প্রপোজ দেওয়ার ক্ষেত্রে আইডেন্টিটি প্রুফ, মার্কশিট আপলোড করার পর ভিউ ওয়ালে দেখে নাও পুরো জিনিসটা বোঝা যাচ্ছে কিনা। এবার নেক্সট কনফার্ম করার জন্য ওকে বাটনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে তোমার ইমেলে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, তার মানে তোমার কাজ শেষ। তার মানে কি হলো, তুমি জাস্ট এখানে এটার মাধ্যমে রেজিস্ট্রেশন করলে। রেজিস্ট্রেশন প্রসেস কি করবে পুরো জিনিসটা বলে দিলাম, এই প্রসেস অনুযায়ী পর পর স্টেপ বাই স্টেপ করবে, তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তুমি যখন রেজিস্ট্রেশনে ওকে সাবমিট বাটনে ক্লিক করে দেবে, তুমি যে রেজিস্টার মেল আইডি দিয়েছো, তোমাকে বললাম না মেল আইডি প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস, মোবাইল নাম্বার প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস, সেই রেজিস্ট্রেশন না তোমার যে নাম্বারটা হলো সেই নাম্বার তোমার মেল আইডিতে চলে আসবে, ব্যাস তোমার কাজ শেষ। এবার কি পরবর্তীতে কি করবে, ভবিষ্যতে কি করবে, যখন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে তখন এই পোর্টালে ডাইরেক্টলি লগইন করে তুমি ডাইরেক্টলি রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ অপশনে ক্লিক করবে, সেখানে নিজের পছন্দের মতো পদ নির্বাচন করবে এবং সেখানে পেমেন্ট করলে তোমার আবেদন কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? চলো এবার এখানে কি করে অ্যাপ্লাই করবে সেটা বুঝে গেলাম। সিলেবাস কি কি রয়েছে একবার দেখে নি চলো। দেখো যদি 85 নম্বরের রেসপেক্টিভ যদি সিলেবাসটা বলি, তাহলে সেখানে তোমার রয়েছে 25 নাম্বার অঙ্ক, 25 নাম্বার ইংরাজি, বাংলা রয়েছে 25 নাম্বার, সাধারণ জ্ঞান বা জিকে রয়েছে তোমার কি 10 নাম্বার। এবার শোনো খুব ভালো করে মন দিয়ে, কোথা কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে বাই ডিটেইলস আমি বলে দিয়েছি। এইগুলো থেকেই পরীক্ষায় এর আগের বছর 2018তে পরীক্ষায় প্রশ্ন এসছে, আগামী দিনে এগুলো থেকেই আসবে, চেঞ্জ কিছু হবে না বা হবে না। তো দেখে নাও, তুমি যদি ইংলিশের পরীক্ষা দাও তখন 25 নাম্বার থাকবে, এরর ডিরেকশন থেকে 4টে প্রশ্ন, স্পেলিং কারেকশন থেকে 4টে প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 4টে প্রশ্ন, সিনোনিম থেকে 3টে প্রশ্ন, ইডিয়ামস থেকে 3টে প্রশ্ন, ভয়েস চেঞ্জ অ্যান্টোনিম থেকে 2টো করে প্রশ্ন, পাংচুয়েশন থেকে 3টে প্রশ্ন এসছে। বাংলা থেকে তোমাকে যদি বলা হয় সমাস থেকে 5টা কোশ্চেন, সঠিক বানান থেকে 5টা কোশ্চেন, অর্থলেখ থেকে 5টা কোশ্চেন, মিনিং লেখা যেটাকে বলে, বাক্য সংকোচন মানে বাক্যকে তুমি হচ্ছে কমিয়ে দেওয়া থেকে 5টা কোশ্চেন, সন্ধি বিচ্ছেদ থেকে 5টা কোশ্চেন। এখানে টোটাল 5টা জায়গা থেকে 5টা করে কোশ্চেন এসছে, 5 5 25 নাম্বার এসছে। আর তুমি যদি বলা হয় যে মেন অঙ্কর ক্ষেত্রে কি কি এসছে, পাটিগণিতের ক্ষেত্রে সিম্পলিফিকেশন, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, টাইম এন্ড ওয়ার্ক, নাম্বার সিস্টেম, টাইম স্পিড ডিসটেন্স, জিওমেট্রিক খুব অল্প আছে, এলসিএম এসছে, এই তোমার হচ্ছে প্রফিট এন্ড লস, এভারেজ, এগুলো তোমার এসছে। এবং কোথা থেকে কি প্রশ্ন এসেছে তোমাকে বলে দিয়েছি। বলে রাখি এখানে কোথাও রিজনিং এর কথা উল্লেখ নেই, বাট অঙ্কের মধ্যে কিন্তু এরা রিজনিং এর কোশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো তোমাদের অঙ্ক 8 মানে ক্লাস 8 থেকে 10 লেভেলে অঙ্ক করলেই হবে, তার বেশি কিছু লাগবে না, একদম বেসিক লেভেলে প্রশ্ন আসবে। আর এখানে রিজনিং বা মেন্টাল এবিলিটি কিন্তু এখানে একটা হিডেন সারপ্রাইজ, কারণ এটা কিন্তু তোমার সিলেবাসে দেওয়া নেই, বাট এসছে। কি কি থেকে এসছে, ডাইরেকশন থেকে এসছে, অড ওয়ান আউট থেকে এসছে, কোডিং ডিকোডিং থেকে এসছে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার থেকে এসছে, বা ব্লাড লেসন থেকে এসছে। মানে টোটাল 25টা প্রশ্ন অঙ্কের, তার মধ্যে দেখো 5টা প্রশ্ন এখান থেকে দিয়ে দিয়েছে। আমি এটাই তোমাকে বললাম 2018 যে তোমার হচ্ছে গণিতের প্রশ্ন আছে সেখানে কিন্তু এটা দেখা গেছে, তাই রিজনিং পড়ে যাব না বললে কিন্তু সবচেয়ে বড় ভুল হবে, এটা কিন্তু মাথায় রাখো। ঠিক আছে? তো বেসিক্যালি তোমাকে ফোকাস কি করতে হবে, ভালো করে মন দিয়ে শোনো। জিকের জন্য কি করবে দেখো, খুব ভালো করে দেখো। জিকে তোমার 10টা মার্কস আছে, বাকি 3টে বলে দিলাম, ইংলিশ, বাংলা, ম্যাথ বলে দিলাম। এবার তোমাকে বলছি জিকে, জিকের জন্য কি পলি থেকে 3টে প্রশ্ন এসেছে, জিওগ্রাফি থেকে 2টো করে প্রশ্ন এসেছে, হিস্ট্রি,
প্রাইস, স্পোর্টস, সেন্সাস, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে একটা করে কোশ্চেন এসেছিল। তো আরেকটা কথা বলে রাখি, রুরাল লাইফ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কাজের সাথে সরাসরি যুক্ত যে সমস্ত স্কিমগুলো আছে, লাইক এর আগে ছিল যেটা কন্যাশ্রী, এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার, তারপরে তোমার গিয়ে আবাস যোজনা, মানে প্রধানমন্ত্রী তোমার হচ্ছে যে যোজনাগুলো রয়েছে, রিসেন্ট তোমার হচ্ছে যুবশ্রী, এগুলো খুব ভালোভাবে জিনিসপত্রগুলোকে দেখবে। আর এর জন্য আমি তোমাকে বলছি এই স্কিম রিলেটেড ইনফরমেশন তুমি কি করে অ্যাপ্লাই করবে এবং সেগুলো স্কিম রিলেটেড ইনফরমেশনগুলো পেতে আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো যে তোমরা ওই 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে স্টেট এক্সাম গ্রুপে যুক্ত থাকো। আমি এখানে তোমাদেরকে প্রয়োজনীয় স্কিমের ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তুমি সমস্ত আপডেট পেয়ে যাবে। বোঝা গেল? তো বেসিক্যালি তোমাদের কিন্তু এইগুলোকে করতে হবে। পুরোপুরি ক্লিয়ার আদূর পর্যন্ত? চলো এবার তোমাকে বেসিক্যালি এখন এই জায়গাতে চাকরি পেতে গেলে যে জায়গাগুলোকে এড়িয়ে যেতে হবে সেটা হচ্ছে অবাস্তব রুটিন। রুটিন এমন কিছু বানাবে না যে তুমি দুদিন বিশাল জোশ পেয়ে গেলে, স্যার 6500 ভ্যাকেন্সি এসেছে, 6500 ভ্যাকেন্সি এসেছে, কাঁপিয়ে দেবো, উড়িয়ে দেবো, ফাটিয়ে দেবো, দিয়ে তুমি বিশাল একটা তোমার হচ্ছে রুটিন তৈরি করে ফেললে, দিয়ে সেই রুটিনটা ফলোই করতে পারলে দুদিন পর, করবে না, শেষ হয়ে যাবে। অসম্পূর্ণ সিলেবাস রেখে যাবে না। কোনো একটা বিষয় যদি ভালো লাগে সেটাই সারাদিন ধরে পড়ে যাচ্ছ, অন্য বিষয়গুলো ছেড়ে চরম ভুল হয়ে যাবে, কারণ এখানে এক একটা নাম্বারের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে, সাবধান হয়ে যাও। আর মাল্টিপল টিচারের কাছে কিন্তু পড়তে যেও না। তোমার যাকে মনে হচ্ছে অথেন্টিক টিচার, যদি তোমার মনে হয় আড্ডা 247 অথেন্টিক জায়গা, এখানে যে সমস্ত টিচাররা রয়েছে সেটা অথেন্টিক আপডেট দেয়, তুমি এখানে জয়েন করতে পারো। তুমি যদি অন্য কোথাও ভালো লাগে তুমি সেখানে জয়েন করতে পারো। আমি তোমাকে কখনোই বলছি তুমি এখানে জয়েন করো, তুমি দেখে নাও আগে, বিচার করে নাও। আমি যে করে তোমাকে আপডেট দিচ্ছি এর বাইরে তোমাকে কোনো জিনিস তোমাকে মনে রাখতে হবে, তোমাকে বলে দিয়েছি যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই তোমাকে বললাম, প্রত্যেকদিন নতুন নতুন ইনস্টিটিউট, ইউটিউব চ্যানেল, এই সমস্ত দেখে কিন্তু সঠিক মানে জিনিসপত্র নষ্ট করো না। এইসব করতে গিয়ে দেখবে তোমার টাইমটা চলে গেছে, আসল কাজে কাজ কিছু হয়নি, পরীক্ষা চলে এসেছে, তুমি কিছু করতে পারছো না। তো এই তিনটে জিনিস এড়িয়ে চলবে, সিলেকশন কিন্তু শেষ হয়ে যাবে। এই তিনটে মারাত্মক ভয়ানক জিনিস। এবার তুমি যদি চাও যে আমি পঞ্চায়েত ব্যাচে ভর্তি হবো, স্যার কি করে ভর্তি হবো? দেখো তার জন্য আমাকে বলি, 25 মে অর্থাৎ আজকে থেকে তোমাদের কিন্তু পঞ্চায়েতের নতুন ব্যাচ শুরু হয়েছে। তুমি চাইলে এখানে ভর্তি হতে পারো। এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা এক্সপার্ট যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছে তারা সেখানে পড়াবেন। প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে প্রো লেভেল, এমসিকিউ থেকে বিগত বছরের মানে প্রিভিয়াস এর কোশ্চেন থেকে শুরু করে মক টেস্ট সবকিছু এখানে করিয়ে দেওয়া হবে। এখানে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ভিডিও থাকবে, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল সব থাকবে, সবকিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর সেটা কেবলমাত্র 1057 টাকায়। তুমি ভাবো আজকে 1057 টাকা কি কাজে লাগে? তুমি যদি আজকে কোনো একটা জায়গাতে দোকানে কোনো কিছু কিনতে যাও তোমার খরচা হয়ে যাবে, তুমি যে কোনো একটা জায়গাতে খেতে যাও বন্ধু বান্ধবের সাথে তোমার খরচা হয়ে যাবে, তোমার একটা জীবন গড়ে যাচ্ছে, তুমি এই লেভেলে পোস্ট পেয়ে যাচ্ছ। তো আমি বলবো যদি তুমি মনে করো যে আমার এই চাকরিটা এবছরই দরকার, তুমি এখানে জয়েন করতে পারো, আজকে থেকে এই ব্যাচের ক্লাস শুরু হয়েছে। এবার একটা কথা বলি, এরকম অনেক ছাত্রছাত্রী থাকবে যারা এর পরে অনেক পরে, মানে আজকে থেকে ধরো 10 দিন 15 দিন পর তুমি এই ক্লাসটা দেখছো বা এই ভিডিওটা দেখছো, কারণ এই ভিডিওটা এমন একটা ভিডিও আমি মনে করি ইউটিউবের সেশনের মধ্যে হচ্ছে যেখানে ইচ অ্যান্ড এভরিথিং যে 50 সময় কিছুই যায় না সেও সব জেনে যাবে। এই ভিডিও দেখার পর তার কোনো কিছু দেখার দরকার নেই, সব আপডেট পেয়ে যাবে। তো তখন হয়তো এই ব্যাচটা থাকলো না, যদি না থাকে তাহলে তখনকার রেসপেক্টে যদি কোনো আমাদের ব্যাচ থাকে, কারণ এখানে এই ব্যাচটা ক্লোজ হয়ে যাবে আজকের মধ্যে, যদি এরপরে কোনো ব্যাচ নতুন আসে সেটারও আপডেট আমি তোমাদেরকে কি বললাম, ওই 62 91 95 49 79 এই নাম্বার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমার হচ্ছে স্টেট এক্সাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে তুমি পেয়ে যাবে। আর না হলে এই যে সেশনটা দেখছো এর পিন কমেন্ট চেক করবে, সেই পিন কমেন্টের মধ্যে পুরো যে আপডেটেড ব্যাচ আছে সেটা সম্পর্কে আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, এখন বর্তমানে আমি 25 মে সম্পর্কেই বলছি। তো তুমি যদি চাও এই ব্যাচে ভর্তি হতে, তুমি কি করে ভর্তি হবে সেটা তোমাকে বলছি। সবার প্রথম বলি এই ব্যাচটার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত, পঞ্চায়েতের জন্য ব্যাচ, ডেডিকেটেড ব্যাচ, কোনো কিছু আলাদা করে পড়ানো হবে না, পঞ্চায়েতের জন্যই স্পেশালি পড়ানো হবে। কি করে ভর্তি হবে একদম পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস বলছি, এই প্রসেস নিয়ে নাও, তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে লিখবে আড্ডা 247। যখনই দেখবে আড্ডা 247 সার্চ করছো তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ দেখাচ্ছে, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো। তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ভাষায় অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, তোমার যেটা সুবিধা সেটা সিলেক্ট করো। এবার সিলেক্ট ইউর এক্সাম, এই খানটাতে ভাই তুমি স্টেট এক্সামে পরীক্ষা দিচ্ছ তাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে বাবা, চলো। যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো অন্য কিছু লেখা আছে সঙ্গে সঙ্গে এই আলোচনাটা ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গলটা করে নেবে, এটা নাহলে কিন্তু পাবে না এই ব্যাচটা। এবার যখন ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল নিচের ডান দিকে স্টোরে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করবে, এই লাইভ ক্লাসে ক্লিক করে দেখবে সবার প্রথমে দেওয়া আছে মিশন পঞ্চায়েত ব্যাচ, এই ব্যাচটা ক্লিক করবে। দাম কত দেখাচ্ছে 1099 টাকা, মানে 1100 টাকা। তোমাকে দামটা কমিয়ে দিচ্ছি, সবচেয়ে কমে কি করে পাবে সেটা বলছি। এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, তুমি ভাই বেশি দাম চাইছো ধরো, মানে আরো কমে পেতে চাইছো, আরো বেশি অফার চাইছো, যেন তুমি লিখবে এখানে মোর অফারে ক্লিক করবে। মোর অফারে ক্লিক করলে এবার তোমার দুটো কাজ, এক নাম্বার এখানে ইউজ করে টিক মারবে, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে Y785 Y785, এই কুপন কোডটা লিখবে। এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করে দেবে।
যখন দেখবে এখানে দাম হয়ে গেছে Y785 কুপন কোড অ্যাপ্লাইড, তোমার দাম হয়ে গেছে 1057 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, ঠিক আছে? যখন এই দামটা দেখাবে 12 মাস তোমার ভ্যালিডিটি, বাই নাও অপশনে ক্লিক করবে। যদি তুমি লাইভ ক্লাস মিস করে যাও তার রেকর্ড থাকবে, 12 মাস তুমি সেটাকে পুরস্কার হয়ে দেখতেও পারবে। তবে অতদিন পর্যন্ত তোমার টাইম না দরকার নেই, কারণ তার আগে তোমার পরীক্ষা হয়ে যাবে। তো একদম এক্সট্রিম পজিশন পর্যন্ত ধরে রেখেছি, যদি 1 বছরের মধ্যেও না হয় তাহলে তুমি যাতে এই জিনিসপত্র করতে পারো। একটা ব্যাচে সবকিছু কভার হয়ে যাবে, এরপর তোমাকে কোনো ব্যাচ কেনার দরকার নেই, কোনো বই কেনার দরকার নেই। তো যখন তোমাকে এই দাম দেখাবে বাই নাও অপশনে ক্লিক করবে। তোমাকে অপশন দেবে, তুমি গুগল পে ফোন পে করতে চাও, ইউপিআই রয়েছে, তাহলে নেট ব্যাংকিং, ইএমআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অপশন রয়েছে। এবার ভালো করে মন দিয়ে শোনো, তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও, ইউপিআই তে ক্লিক করে পেমেন্ট অপশনে ক্লিক করবে, দেখবে তোমার কাছে গুগল পে ফোন পে অপশন চলে এসেছে। যদি তোমার ফোনে গুগল পে ফোন পে না থাকে অথবা তুমি ইউপিআই তে ক্লিক করেছো, তাহলে তুমি পেমেন্ট করতে পারবে না। তাহলে কি করবো তখন আমি? শোনো, ধরো তোমার কাছে এই একটা ফোন রয়েছে, এই একটা ফোন রয়েছে, তুমি এই ফোনে ক্লাস করতে চাইছো, আর তোমার এই ফোনে গুগল পে ফোন পে আছে এবং এই ফোনে টাকাটা রয়েছে। তুমি কি করবে? এই ফোনে যেহেতু তোমার গুগল পে ফোন পে রয়েছে এবং টাকা রয়েছে, তুমি এই ফোনে অ্যাপটা ইনস্টল করবে। যেভাবে যে প্রসেস দেখালাম সেই প্রসেসের মাধ্যমে Y785 কুপন কোড ইউজ করে তুমি কি করবে? এই তোমার হচ্ছে 1057 টাকায় ব্যাচটা কিনে নাও। হয়ে গেল কেনা? যেই কেনা হয়ে গেল, এখান থেকে অ্যাপটা ডিলিট করে দাও বা লগ আউট করে দাও। দিয়ে যে ফোনে তুমি ক্লাস করতে চাইছো সেই ফোনে আবার অ্যাপটাকে ডাউনলোড করো, দিয়ে তোমার যে এখানে লগইন করার জন্য যে ফোন নাম্বার দিয়েছিলে, এখানে তুমি ফোন নাম্বারটা দিয়ে লগইন করে নাও। লগইন করে নিলে তুমি দেখতে পেয়ে যাবে তোমাকে ব্যাচটা দেখাচ্ছে। আজকে থেকে ব্যাচ শুরু হয়েছে। কি করে তুমি ক্লাস দেখতে হবে? যখন তুমি পেমেন্ট করে দেবে, দেখবে তোমার কাছে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। অ্যাপটা পুরো বন্ধ করে দেবে, নতুন করে অ্যাপটা খুলে মাই কন্টেন্টে চলে আসবে, দেখবে পারচেজ অপশনে তোমাকে ব্যাচটা দেখাচ্ছে। অর্থাৎ যখন তোমার পেমেন্ট হয়ে যাবে, এই মাই কন্টেন্টে গিয়ে তুমি ব্যাচটা দেখতে পেয়ে যাবে। আজকে ক্লাস হয়েছে দুপুর 2টো থেকে, জিকের ক্লাস, সেই ক্লাসটা হয়ে গেছে। আগামী দিনের থেকে আরো বেশি ক্লাস হবে। তো যে ক্লাসটা হয়ে গেছে সেটা রেকর্ড তুমি দেখতে পেয়ে যাবে। আগামী দিনে যা কিছু ক্লাস হবে সবকিছু তুমি পরবর্তীকালে রেকর্ড দেখতে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি, যদি চাও এই ব্যাচে এনরোল করতে, ভাই সিট একদম নেই, আজকে রাতের মধ্যে নিয়ে নিও। Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। 1057 টাকা হচ্ছে তোমাদের সর্বনিম্ন প্রাইস, আর কুপন কোডটা একটাই Y785, ঠিক আছে? আর এর পরেও যদি কোনো রকম কোনো দ্বিধা, যন্ত্রণা, কোনো রকম কোনো ব্যথা, মনে ব্যথা থেকে থাকে, আমার মনে হয় না এটা দেখার পর কোনো প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি বলবো 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে, তুমি তো স্টেট এক্সাম গ্রুপে যুক্ত হয়েছো, তোমার যা যা মনে প্রশ্ন আছে আমি এই গ্রুপের মধ্যে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তাই প্রত্যেককে বলবো, তুমি ব্যাচ নাও বা না নাও, এই গ্রুপে কিন্তু ভাই প্রত্যেকে যুক্ত হয়েছো, এখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে বাবা? যে পঞ্চায়েত সম্পর্কে কিচ্ছু জানতে না, এই পুরো ভিডিওটা দেখার পর তুমি আমাকে বলো তোমার মনে যা যা ডাউট ছিল সব ক্লিয়ার হয়েছে কি হয়নি। আমি তোমাকে এটাই বলেছিলাম যে এমন কিছু ইনফরমেশন তোমাকে দেবো, খোদ ডিপার্টমেন্টের ইনফরমেশন, যেটা তুমি কোথাও পাবে না, যেটা প্রথম আমি তোমাদেরকে এখানে জানালাম আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং এখান থেকে পরবর্তীকালে হয়তো তুমি অনেক জায়গায় দেখতে পাবে, বাট ডিপার্টমেন্টের খবর সবার প্রথম আমি তোমাদেরকে দিয়ে দিলাম এখানে। তো যাই হোক, এখান থেকে বুঝতে পারছো যে এই ইনস্টিটিউটের অথেন্টিসিটি কতটা। তো প্রত্যেকে যদি চাও এরকম একটা অথেন্টিক জায়গায় পড়াশোনা করতে, এখান থেকে সিলেকশন কনফার্ম হবেই হবে, জয়েন করে যাও Y785 কোন কোডটা ইউজ করে। আর যারা পরে দেখছো কমেন্ট বক্স চেক করো, পিন কমেন্টের মধ্যে যদি কোনো আপডেটেড ব্যাচ তখন থাকে সেটা আপডেট আমি দিয়ে দেবো। বাকি তোমাদেরকে বলেই রাখলাম, এই গ্রুপে যুক্ত হয়ে স্টেট এক্সামে যুক্ত হয়ে যাও, এখানে তুমি আপডেট পেয়ে যাবে। চলো দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ আড্ডা 247 অফিসিয়াল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে। আর প্রত্যেককে বলে রাখি, যারা ভিডিওটি দেখলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে, প্রত্যেকে একবার সেখানটাকে একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের যার যার ডাউট রয়েছে সবকিছু প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে যায় এই ভিডিওটি দেখলেই। নমস্কার প্রত্যেককে।